রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন সংগ্রাম করেছি দেশের মানুষকে মুক্ত করার জন্য, একটি পরিবর্তনের জন্য, ভালো একটি পরিবর্তনের জন্য। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে একটি বহুল আলোচিত বিষয় হচ্ছে সংস্কার। আমরা এখানে যেই রাজনৈতিক দলগুলো আছি, এই রাজনৈতিক দলগুলো বিগত 15 বছর ধরে, মোটামুটি এখানে উপস্থিত সকল রাজনৈতিক দলগুলো আমরা বিগত 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের হারিয়ে যাওয়া বা ডাকাতি করে নেওয়া অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকার। সেটাতে আমরা পার্টলি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে, আমি 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 একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। এখন বিভিন্ন আলোচনা চলছে সংস্কারের, বিভিন্ন সংস্কার বলতে আমরা যা যা যেখান থেকে যার যার অবস্থান থেকে বুঝি সেই আলোচনাগুলি চলছে। যেই কথাটি বলছিলাম যে আমরা রাজনৈতিক দলগুলো এখানে যারা আছি, ছোট বড় মাঝারি যেভাবেই বলি না কেন, বিষয় সেটি নিয়ে, বিষয় হচ্ছে রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন সংগ্রাম করেছি দেশের মানুষকে মুক্ত করার জন্য, একটি পরিবর্তনের জন্য, ভালো একটি পরিবর্তনের জন্য, মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার যেভাবে বলি সেটিকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করেছি সেই দলগুলো কম বেশি অনেকগুলো দল একসাথে বসে আমরা 31 দফা উপস্থাপন করেছি জাতির সামনে। সেই 31 দফা আমরা আজ থেকে প্রায় 2.5 বছর আগে, মোটামুটি কম বেশি 2.5 বছর আগে উপস্থাপন করেছি, যখন অনেকেই বলেননি সংস্কারের কথা। আমরা যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দলগুলোর শত শত হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, অত্যাচারিত নির্যাতন হয়েছে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় এখন বিভিন্ন জন বিভিন্ন সংস্কারের কথা বলছেন, আলোচনা হচ্ছেন। আমরা যেহেতু প্রথম উপস্থাপন করেছি 2.5 বছর আগে, আমরা তারপরেও এটিকে ওয়েলকাম করি। অবশ্যই জাতির ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, দেশের ভালোর জন্য যে কোনো বিষয়ে আলোচনা হতেই পারে। তবে এখানে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন অ্যাক্টিভিস্ট হিসাবে আমি মনে করি কতগুলো বিষয়, অর্থাৎ আমাদের যে রাজনীতি আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্যই হচ্ছে জনগণ এবং দেশ। সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন, এই মুহূর্তে সংস্কারের যে আলোচনা, সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে, অবশ্যই এটি প্রয়োজন আছে, অবশ্যই এটি প্রয়োজন আছে। বাংলাদেশের যে সংসদ ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, এটি এক কক্ষ আছে, এটি দ্বিকক্ষ হলে কি কি ভালো হতে পারে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সেটির পক্ষে বিপক্ষে সবই মতামত আছে। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী, পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়। অনেকে মনে করেন তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি, সেটাকে হওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে রোধ করা সম্ভব হবে। অবশ্যই এই প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকেই সর্বপ্রথম গিয়েছে, এটি নিয়ে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি আমরা ইনশাল্লাহ জনসমর্থন পেলে, সরকার গঠনে সক্ষম হলে বিএনপি এই কাজগুলো করবে যেগুলো জনগণের চাহিদা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবনা এসেছে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা হয়েছে। কিন্তু একটু আগে যে কথাটি বললাম, আমরা রাজনীতি করি কাকে ঘিরে? রাজনীতিতে করি এই জনগণকে ঘিরে, এই দেশের জনগণকে ঘিরে।